এ বাদশাহ ছিলেন সেকেন্দার উজিরকে ডাকিয়া কহেন সমাচার শোনো শোনো ওগো উজির মেরি বা কাপনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে বললেন মেঘে দুটা বাকি সার করছে 700 টাকা তোমার নানার নামে দিয়েছো আর ওটা তোমার খালারা দিয়েছে আহা সুবহানাল্লাহ আল্লাহুম্মা একটা বাচ্চা ছেলে 700 টাকা তার নানির নামে দিয়েছে তার খালারা দিয়েছে এটা দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিকের বাচ্চা ছেলে এখানেতে ছিল 700 টাকা নানির নামে দেখো গোদা নিল আরো দোয়া করি তখন নানির কারণ আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন আসন গো বাবজি ভাইরা ও আল্লাহ আল্লাহর গোলামেরা নবীর প্রেমিক এরা দিনদার ইমানদার কলমাওয়ালারা আল্লাহ রাস্তায় একটা করে ঘানি চিবা নবীর মেহমানদের জন্য ওই দেখেন একটা ঘানি কি নাম ওই দেখেন শরীফুল মন্ডল একটা ঘানি এই আপনারা কোন দিকে কলম ধরে তাকাচ্ছেন আপনারা তাকাচ্ছেন লোকের দিকে তাকাবেন আশ্চর্য লোক ওই চিনেন কোথায় বাড়ি দুর্লাভপুরে বাণী শরীফুল ইসলাম এখানে দেখেন একটা যান আপনি নিচে নামেন আপনি কাগজ নিচে যান নিচে যান একটা করে ঘানি দেবে যান নিচে যান ইনশাল্লাহ চলে যান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মালে তুমি বরকত দাও গো বাবা আহা দেন গজনীপুরের একজন জননী কোথায় বসেছিল দেখো মোলা 700 টাকা মাগো দিল আরো দুমা করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিজু তুমি সুখের জীবন জননীর জন্য আমি কি বা দোয়া করি আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি গজনীপুরের একজন মাগো কোথায় বসেছিল 300 টাকা দেখো মাগো দেখো দিল আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন কি নাম সানারা দেখো গো মাগো কোথায় বসেছিল 200 টাকা দেখো মাগো দেখো দান দিল হ্যাঁ মাশাআল্লাহ কি নাম মোশাররফ হোসেন কোথা বাড়ি মামুদপুরে মোশাররফ গো এখানেতে ছিল দেখো একখানা ঘানি দেখো গো দেখো দান দিল আরো দোয়া করে আমি মোশাররফের রজনেতে শান্তি সুকুতি তুমি দুটো জাহানেতে মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা আমি একটা করে ঘানি আপনাদের কাছে বলবো বাবা দেরি করবো না ইনশাল্লাহ মৌলানা ইউসুফ সাহেব চলে আসবেন আয় গো বাবা আল্লাহর কোরআনের খিদমত দিয়ে যাই দিলে কমিয়ে যাবে না নবীর প্রেমিকেরা নবীর মোহাব্বত করনেওয়ালারা সাহাবারা নবীকে কত ভালোবাসতেন নবীজির 6,500 সাহাবা ছিল তার মধ্যে হযরত বিলাল আমার নবীর এত বড় প্রেমিক এ মুসলমান নবীর প্রেমিক সাহাবারা আল্লাহ নবীর আরেকজন সাহাবা যার নাম হলো সালমানে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক নবীর মোহাব্বতে পাগল হয়েছিল কতটা পাগল তিনি দুনিয়ার জমিনে 250 বছর তিনি রাজত্ব করেছিলেন 250 বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন যার নাম হলো হযরত সালমানে ফারিস তিনি মূর্তি পূজা 50 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছিলেন মূর্তি পূজা করার পরে তার ভালো লাগে না ধর্ম পাল্টে তিনি খ্রিস্টান হয়ে গেলেন খ্রিস্টান 50 বছর তিনি আপনার পালন করলেন কি নাম হযরতে
সালমান ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খ্রিস্টান ধর্ম 50 বছর ধরে তিনি পালন করলেন। সে ধর্ম তাকে ভালো লাগে না, কোনো মতেই মনে পড়ে না, মন চাই না। ইতিমধ্যে হযরত সালমান ফারিস তিনি পাগল হয়ে গেলেন। বলে কোন ধর্ম পালন করলে মনে শান্তি হবে, কোন ধর্ম পালন করলে শান্তি পাবো। তিনি শান্তির ধর্ম খুঁজে বেড়াইতে শুরু করে দিলেন। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, আমি 50 বছর ধরে আমি মূর্তি পূজা করলাম, আমার ভালো লাগলো না, মূর্তি পূজা করতে ভালো চাই, মন চাইলো না। পাদ্রী মশাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি খ্রিস্টান 50 বছর ধর্ম পালন করলাম, তারপরও আমার মন মানে না। পাদ্রী মশাই, আপনি আমাকে এমন একটা ধর্মের সন্ধান দেবেন, এমন একটা ধর্মের কথা বলবেন যে ধর্মটা করলে আমি শান্তি পাব। পাদ্রী চুপ করে বললেন, সালমান, আমি তোমাকে বলেছি এটা তুমি বলবে না, আমি তোমাকে এমন একটা ধর্মের সন্ধান দিব যে ধর্ম পালন করলে তোমার শান্তি দুনিয়া জমিনে পাবে, আর তুমি মনের আশা পূর্ণ হবে। বলে সে ধর্মটা কোথায় পাবো? বলে যে দেশে খেজুর গাছ বেশি, যে দেশে খেজুর বেশি হয় সেই দেশে তুমি চলে যাও। সেই দেশে নতুন একজন মানুষের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার নাম হবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন নবী। সালমান ফারিস বলল, পাদ্রী মশাই, আমি রাসূলুল্লাহকে কি করে চিনব, আমি রাসূলুল্লাহকে কি করে চিনতে পারবো, আমি তো চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে পাদ্রী বললেন, ও সালমান, শোনো, তুমি রাসূলুল্লাহকে চেনার জন্য আমি তোমাকে 3টে জিনিস বলে দিয়ে যাই। বলে, 1 নম্বর, তুমি আমার রক্তকে নিয়ে গিয়ে হাদিয়া দিবা, দেখবে হাদিয়া সে গ্রহণ করবে। সদকা দিব, সদকা সে গ্রহণ করবে না। হাদিয়া যদি দেয়, হাদিয়া যদি গ্রহণ করে না, তাহলে জানবা সে প্রকৃতিকে নবী, সে সত্য নবী। আর যদি তাকে সদকা দেওয়া হয়, সদকা যদি গ্রহণ করে, তাহলে জানবে সে নবী নং, সে ভণ্ড। দেখবা রাসূল যদি হয়, তিনি কিন্তু সদকা গ্রহণ করবে না। স্বামীর নামে দিয়েছে 100 টাকা। নওদা থানা থেকে আমার একজন মা জননী এসেছে। এ দেখেন, কি গো, নাকের, আল্লাহুম্মা আমিন, নাকের একজন জননী দিয়েছে। নাক মাছি খুলে দিল আমার একজন জননী, নবীর মেহমানের জন্য, মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহর পেয়ারা জননী গো, কোথায় বসেছিল মা গো, আমার নাকের ফুল দেখো খুলে দিল। আর দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করে শত শত জননীকে দিও তাহার মনে তুমি মত। আরো দোয়া করি আমি এ করি দোয়া খা, আল্লাহ তুমি মাকে তুমি ভালো রেখো বারো মা। এটা লেন, এটা রেখে দেন। হ্যাঁ, ওই মা বোনদের টাকাটা কই? আল্লাহুম্মা আমিন। মা বোনদের টাকা 25, মাত্র 25। এই আরো আদায় করো, আরো 25,000 হবে। মা বোনের লক্ষ্মীর ভান্ডার ঢুকিতে কালকে দাও, টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল 25,000 টাকা। এই ওটা পকেটে হবে, ওটা হারিয়ে যাবে, ওই টাকার ভিতরে রাখলে পরে গান আশ্চর্য। আল্লাহর এই জ্যাকেট আপনাকে কে দিল? আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল 25,000 টাকা। দেখো মা বোনেরা দিল। আরো দোয়া করি আমার মা বোনদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করে
পরে গরবানা মা বন্ধের তুমি গো মাওলা কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি শত শত মা বন্ধেরকে দিও তুমি তাহার মনের মতো আরো দোয়া করি আমি করি শত শত মা বন্ধেরকে বানিয়ে দিও মা ফতেমা আয়েশার মতো সত্তার গাফার তুমি ওগো পাক বাড়ি মিজান এতে নাকি তুমি করে দিও ভারী ও ভাই মুসলমান শরীফুল এখন ঘানি আমানুল এখন ঘানি লিখেন হুজুর হুজুর আমানুল এখন ঘানি লিখেন রহিদুল এখন ঘানি জব্বার মন্ডল 40 কিলো গম আনোয়ার এখন ঘানি জাহাঙ্গীর এখন ঘানি আপন একটা ঘানি হয়ে গেল আর 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 ঘানি কেউ দিবেন না আপনারা আহা যোগ্য ভাইয়ের যোগ্য বোন কোথায় বসেছিল এ বোন দেখো 1000 টাকা ভাইয়ের নামে দিল আগারে দরদের ভাই আছে দাঁড়িয়ে তুমি বনের দানেতে আরো দুমা করি তাহার বনের কারণ বনকে দিও তুমি গো সুখের জীবন আল্লাহুম্মা আমিন।